কথা বুঝতেছেন কি আপনারা? ইন্নামাস সাবিলু, কেবলমাত্র শুধুমাত্র তাদের পথ, মানে এটি হচ্ছে আল্লাহর মামলা। আলাল্লাযীনা ইয়াজলিমুনা, যারা জুলুম করে নাসা, মানুষের উপরে, জনগণের উপরে। ওয়ায়াবগুনা ফিল আরদি বিগাইরি হক, আর অন্যায় ভাবে এই জমিনে বাড়াবাড়ি করে, বাড়াবাড়ি করেছে, তাদের বিরুদ্ধে আল্লাহর মামলা। কার মামলা? এখন শুনুন, মামলা যদি আল্লাহ করেন, মামলার আসামি যদি আপনি হন, বাঁচার কোনো উপায় আছে? জোরে বলেন আছে? কারা কারা বাঁচতে পারবেন? হাত তুলে দেখান দেখি। কেউ বাঁচতে পারবেন না। আল্লাহ যদি মামলা করে, পারবেন না। জালিমদের বিরুদ্ধে আল্লাহ রাব্বুল আলামিন মামলা করবেন, তাদেরকে মামলায় দিয়ে আল্লাহ পাক জাহান্নামে পাঠাবেন। ওই জাহান্নামের একটা অন্ধকার, আমার ভাইরা, গহীন কূপ রয়েছে, এর নাম হলো জুব্বুল হুজন। কি নাম? জুব্বুল। আমি দেখেছি আল্লাহ রাসূলের এই হাদিস যখন পড়েছি, ভাইরা, জালিমরা আয়না ঘর বানিয়েছে। কথা বলেন ঠিক কিনা? ভালো করে শুনুন, জালিমরা আয়না ঘর বানিয়েছে। ওই আয়না ঘরে মানুষদেরকে নির্যাতন করেছে, ভালো ভালো মানুষকে, আমার ভাইয়ারা, নির্যাতন করেছে। এই আয়না ঘরের পক্ষে ছিল কারা? এদেশের এক শ্রেণীর আলেম ওলামা, আমির উমারা। জোরে বলেন, কথা ঠিক না বেঠিক? আল্লাহ নবী বলেন, ওই জুব্বুল হুজন, যে আগুনের ঘূর্ণায়মান গর্ত, সেই আগুনের কুণ্ডলী থেকে বাঁচবার জন্য খোদ জাহান্নামও নিজে, আমার ভাইরা, দিনে 70 বার বানা যায়। জাহান্নাম তো জাহান্নাম, এর ভিতরে সেই গর্ত, সেই জুব্বুল হুজন থেকে জাহান্নামও পানা চায়। তাহলে কত সিরিয়াস সেই জায়গা। ওই জায়গায় কারা যাবে? আমার ভাইরা, ওই হাদিসে বলা হয়েছে, আমির উমারারা, রাজা বাদশারা, তাদেরকে যারা সাহায্য সহযোগিতা করেছে, তারা সেই জুব্বুল হুজনে যাবে। জালিমদের পাঠানো আয়না ঘর, আর আমার আল্লাহর জাহান্নামের ভিতরে যে আয়না ঘর, কঠিন শাস্তির জায়গা, ওটা তাদের জন্য আল্লাহ পাক রেডি করে রেখেছেন। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, খুব খেয়াল করে শুনবেন। আমার ভাইরা, কোরআনে কারিমে স্পষ্ট আল্লাহ বক্তব্য তুলে ধরেছেন। আমার ভাইরা, এই জালিমদেরকে আল্লাহ একত্র করতে বলেছেন। সূরা সাফফাত আয়াত নম্বর 22 এবং 23। উহশুরুল্লাযীনা যালামু ওয়াসওয়াজহুম ওয়া মা কানু ইয়াবুদুনা মিন দুনিল্লাহি ফাহাদুহুম ইলা সিরাতিল জাহিম। আল্লাহ বলছেন, উহশুরু, এটা জমার সিগা। ও ফেরেশতারা, তোমরা একত্র করো। কাদেরকে? আল্লাযীনা যালামু, যারা জুলুম করেছে। যারা, কথা বুঝতেছেন কি? যারা জুলুম করেছে, তাদেরকে একত্র করো। হাসিন র, এটি হলো জমার সিগা, হাসর। ওলামায়ে কেরাম আছেন, একটি কথাও আমি, আমার ভাইরা, এদিক সেদিক বলছি না, ডিরেক্ট কোরআনের, আমার ভাইরা, চাহিত সেই শব্দ ব্যবহার করছি। আল্লাহ বলছে, শোনো, জমা করো, একত্র করো, একসাথে করো। আল্লাযীনা যালামু, যারা জুলুম করেছে, বাড়াবাড়ি করেছে, অন্যায় করেছে, আল্লাহ বলছেন তাদেরকে একত্র করো। এখানে কি শেষ না? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াসওয়াজাহুম, আর তাদের দোসর যারা। আজওয়াজ মানে কি? আজওয়াজ মানে দোসর। আজওয়াজ শব্দটি জাউজুনের জমা। এখানে আছে, আমরা এই আজওয়াজের ভিতরে আছে স্ত্রী, পুত্র, পাড়া পড়শি, ডান বাম, উপরে নিচে, একদল, দুই দল, 14 দল, বিরোধী দল, যা আছে সব আজওয়াজ। কথা বুঝতে পারছেন কি? আমার বক্তব্য বুঝতে হবে, মেধা লাগবে।
এই কথাগুলো তাফসিরে লেখা আছে, যা বলছি আমার ভাড়া খেয়াল করো। আজওয়াজের ভিতরে জালিম যারা, জালিমের দোসর যারা, জালিমের চামচাগিরি করেছে যারা, জালিমের যারা হলো শক্তি জুগিয়েছে, প্রেরণা জুগিয়েছে, জালিমকে ক্ষমতায় রাখবার জন্য যারা ষড়যন্ত্র করেছে, সব আজওয়াজের ভিতরে। কথা বলে আল্লাহ বলছে, আল্লাহ ফেরেশতারা ওইগুলা একত্র করো, শিকল পড়াও। কি পড়ো? তাহলে বোঝা যায় এই আয়াত থেকে, আমার ভাইরা এই আয়াত থেকে বোঝা যায় এদেরকে ধরতে হবে, হ্যান্ডকাপ লাগাইতে হবে। কথা আমার না, কার? আল্লাহ। আর রব্বুল আলামিন বলছেন, আমার ভাইরা এদের শাস্তি দুনিয়া আখিরাত দুই জায়গায় হবে। কিন্তু দুনিয়ায় কেমনে হবে? দুনিয়ায় এই যে বিপ্লবী সরকার বলেন আর অন্তর্বর্তী সরকার বলেন, আর যেই সরকারে আসুক না কেন, জালিমদের বিচার হওয়া লাগবে। তা যদি না হয়, আল্লাহর কোরআনের আইন আমরা বাস্তবায়ন করতে পারলাম না, আল্লাহর হুকুম মানলাম না। জোরে বলেন কথা ঠিক কিনা? এই কথা আমার না, এই কথাটা পড়েন হলো কোরআনে কারিমের সূরা ইমরানের 21 এবং 22 নম্বর আয়াত। জোরে বলেন কত? জোরে বলেন কত? ইন্নাল্লাযীনা ইয়াকফুরুনা বিআয়াতিল্লাহ ওয়া ইয়াকতুলুনান নাবিয়্যিনা বিগাইরি হক ويقتلون الذين يأمرون بالقسط من الناس فبشرهم بعذاب أليم أولئك الذين حبطت أعمالهم في الدنيا والآخرة الله أكبر বলেন। এরা হলো ওই সমস্ত লোক নিশ্চয়ই যারা আল্লাহর আয়াতকে অস্বীকার করে, নবীদেরকে হত্যা করে, আর হলো ইয়াকতুলুনাল্লাযীনা ইয়া'মুরুনা বিল কিসতি মিনান নাস, ভালো মানুষদেরকে হত্যা করে, যারা মানুষদেরকে সত্য ন্যায়ের কথা বলে। এ ভাইরা, আল্লাহ বলেন নবী হে, এদেরকে জাহান্নামের আযাবের সংবাদ দিয়ে দাও। এরা তো ওই সমস্ত লোক যাদের সমস্ত আমল বরবাদ হয়ে গেছে, দুনিয়া আখিরাতে এদের কোনো আমল নাই। আমার ভাইরা, আয়াত দুটোর তাফসীর পড়ে দেখবে, ইহুদিদের ব্যাপারে আয়াতগুলো নাজিল হয়েছে। এই ইহুদিরাই আমার নবীকে হত্যা করার ষড়যন্ত্র করেছে। আমার ভাইরা, এখন নবী নাই, রাসূল নাই। এ ভাইরা, নবী রাসূলদেরকে দেওয়ার দায়িত্ব উলামায়ে কেরাম সহ মুজাহিদরা যারা এই জমিনে দ্বীন প্রতিষ্ঠার আন্দোলন করে চেষ্টা চালিয়ে যাচ্ছে, তাদেরকেও মেরে ফেলার, হত্যা করার ষড়যন্ত্র অতীতে হয়েছে, বর্তমানে হচ্ছে, ভবিষ্যতে হবে। জোরে বলেন কথা ঠিক কিনা? 5 আগস্টের আমার ভাইরা একের পর এক মানুষকে তারা হত্যা করেছে। যে ছেলেদেরকে 3,500 আমার ভাইরা আগস্ট সেপ্টেম্বর এর ভিতরে 3700 আমার ভাইরা তরুণ প্রজন্মকে হত্যা করেছে, তাদের কোনো অপরাধ ছিল না। আমার ভাইয়া, তাদের বিরুদ্ধে কোনো মামলা ছিল না, তাদের কোনো দোষ ছিল না। আমার ভাইরা অন্যায় ভাবে তাদেরকে মেরে ফেলেছে, হত্যা করেছে। যারা বলেন কথা ঠিক কিনা? আমার ভাইরা এভাবে করে ষড়যন্ত্র করেছে যারা, এই দোসরদের ওয়াজওয়াজহুম, আল্লাহ বলছে এই দোসরদেরকে একত্র করো। এরপরে আল্লাহ বলছেন কি, ওমা কানু ইয়াবুদুনা মিন দুনিল্লাহ, আল্লাহকে বাদ দিয়ে তারা যাদের দাসত্ব করত, আমার ভাইরা আল্লাহর আইন যাতে প্রতিষ্ঠিত হতে না পারে, আল্লাহর ইবাদত বندگی যাতে মানুষ করতে না পারে, সেই জন্য তারা আমার ভাইরা বিভিন্ন পায়তারা করে, ষড়যন্ত্র করে। আমার আল্লাহর আইনকে বাদ দিয়ে তারা হলো মানুষের তৈরি করা আইন, তন্ত্র মন্ত্র দিয়ে দেশ চালিয়ে হলো আমার ভাই একের পর এক ষড়যন্ত্র করে গিয়েছে। ধরে বলেন কথা ঠিক কিনা?
আল্লাহ বলছে তাদেরকে একত্র করো। এই তিন শ্রেণী আমার, এর ভিতরে আমার ভাইরা মজলুমরা বাদে জালিমদের দোসর, জালিমদের সাহায্যকারী, জালিমদেরকে যারাই হলো আমার ভাইরা সমর্থন করেছে, পছন্দ করেছে, সহযোগিতা করেছে, সবাইকে একত্র করা। আল্লাহ বলছে ওহু স্বরূপ শিকল পরাও। তাফসীরে এই কথাটাই লেখা আছে, হ্যান্ডকাপ পরাও। আমার ভাইরা এরপরে কি হবে? আল্লাহ বলছে ফাহাদু হুম। ফাহাদু আমার এটাও হলো জামার সিগা। হুম মানে তাদের, ফাহাদু মানে পিটাও, হুম তাদেরকে। এই ফেরেশতা, কথা বুঝতে পারতেছেন কি? আপনারা যারা মুরব্বিয়ানে কারাম আছেন আমার ভাইরা, আগেকার মানুষ, বুড়ো মানুষ, বয়োবৃদ্ধ মুরব্বিয়ানে কারাম বাবাজিরা যারা আছেন, ৩৬ মাসে ক্ষেতের জমিনের ইটা ভাঙতে গেলে কি লাগতো? হ্যাঁ, এটা আপনারা চেনেন না? এই কুশি লাগতো। তা আল্লাহ বলবে ফেরেশতারা কুশি নিয়ে খাড়া, দেখতো এই কবরে আসলো কারা? আল্লাহ ফেরেশতারা বলবে আল্লাহ এরা তো, ওরা দুনিয়ায় মানুষের উপরে জুলুম করেছে যারা, তো বলবে কুশি নিয়ে খাড়া, ফাদু হোপ পিটাও তাদেরকে। কথা আমার না আল্লাহর জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফাদুহুম তাদেরকে পিটাও। এ ফেরেশতারা হাড্ডি হুড্ডি ভাঙ্গি সারা করে দি। কথা বলেন আমার ভাইরা, শুধু কি তাদের পিটায়া সাইজ করবে? না না, আল্লাহ বলছেন তাদেরকে ইলা সিরাতিল জাহিম, জাহান্নামে বেরিয়ে যাও। দুই একজনের আমি বুঝতেছি না কেন, কি সমস্যা আপনাদের? লোকজন তো একেবারেই কম, মাহফিল আবার কাছাকাছি দুইটা, ডেটটা যে কেমনে এইভাবে করলেন আমি বুঝতেই পারলাম না। যাই হোক, এত কাছাকাছি দুটো মাহফিল টাকা ঠিক হয়নি তো। এক দুই হচ্ছে যে সুন্দর বিশাল আয়োজন, সুন্দর আয়োজন। আপনারা যারা এসেছেন আপনাদের একটু গুছিয়ে ভালো করে বসতে হবে। আমার স্বভাব সুলভ আচরণ হলো যে আমি একজন লোক উঠলেও কথা বলতে পারি না। আপনি উঠছেন, আমার দৃষ্টি অন্যদিকে চলে যাচ্ছে। ওয়াজ তো এমন কোনো বিষয় না, গাড়িতে বস্তা ভর্তি নিয়ে এসেছি, এক বস্তা দিয়ে দিবে, নিয়ে চলে যাবে। আমি বারবার বলেছি ওনাদেরকে, এক নাম্বার এত সুন্দর ডেকোরেশনের প্রয়োজন নেই, একটা ভালো মাইক লাগে। বক্তার প্রাণ হলো মাইক। মাইক ভালো আমার ভাইরা, শ্রোতার বক্তার মন খারাপ যদি মাইক কন্ট্রোলে না থাকে, বক্তার মন খারাপ এখানে, শ্রোতার মন খারাপ যদি ওয়াজ ভালো না হয়, কথা বলেন ঠিক কিনা? আর কমিটির মন খারাপ পয়সা যদি না ওঠে, কথা বলেন ঠিক কিনা? আমার বুঝতে হবে একটা মাহফিলের বক্তার প্রাণ হলো মাইক। আমি বারবার ওনাদের বলেছি পরিশীলিত পরীক্ষিত একটা ভালো মাইক দিন, খাবার দরকার নেই। ওয়াজ কারে বলে দেখবেন, বক্তা এমনি কথা ডেলিভারি দিন। আমি ওনার মাইকের দোষ দিচ্ছি না, অত্যন্ত সেট ভালো, কিন্তু আমি যখন ঢুকছি খুবই ভালো সাউন্ড ছিল, সেই সাউন্ডটা এখন কোথায় গেল আমি বুঝতে পারলাম না। আপনারা কি বুঝতেছেন আমার যে কথা বলতে কষ্ট হচ্ছে? এটা কি আপনারা বুঝতেছেন? নাকি ভাইয়ের সাথে আমার কোনো সমস্যা? প্রধান বক্তা আসলে আমি যা হয় হোক, ওনার সময় যেন ত্রুটি না থাকে, ভালো মতো যদি ই করতে পারেন। আপনি না বুঝলে আর এক ভাইকে বোঝাবেন, নিয়ে আসবেন, এনে ঠিক করবেন। তাও ওয়াজ হচ্ছে, এটা হলো কথা। কথা বলেন ঠিক কিনা? এটা মাইকের সাউন্ড, আমার কানে তো সাউন্ড লাগে না, আপনাদেরকে লাগে কিনা আমি জানি না। বক্তার কানে সাউন্ড লাগতে হবে, দূর থেকে মাইক দিতে হবে, কানে লাগতে হবে, তাহলে দেখবেন যে কি ওয়াজ হবে। গলা আমরা কি চাই? গলাটা ফ্রি হবে, সাউন্ডটা পরিষ্কার হবে, মিষ্টি হবে, বাস। আমার ভাইয়ারা, কাম টু মাই পয়েন্ট, ফিরে আসেন তাহলে। বলছি না, বসো 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 বলছি, বসো। কেন তিন তেরেঙ্গা হয়ে বসছে? এটা তিনটা, ওটা তিনটা, আর উঠতেছো? এটা মাহফিলে কোনো পরিবেশ বসা? মনটাই খারাপ হয়ে গেছে, মন চলে এসেছে। শত শত মানুষ দেখেন, গাগাড়ি গিয়ে ভাইয়েরা আপনি করতে হবে। বাইরে যারা আছে ভলান্টিয়ার ভাইরা কাজ করবেন, বাইরে মানুষদেরকে পাঠাবেন, মঞ্চে দিয়ে পাঠাবেন। জনগণ না থাকলে
কথা বলেন না, চুপ করেন আপনি, আমাকে বুঝাইয়েন না। আমাকে বুঝাইয়েন না। কি করেছেন আপনি? কি করেছেন? কি করেছেন আপনি? এটা কি করেছেন? এটা কি করেছেন আপনি বলেন? কি করেছেন আপনি? কতবার বুঝাই আপনাকে, বুঝেন না আপনি? বক্স কমান, বক্সের সামনে লো করেন। সাউন্ডটা ভালো হয় কিনা আমি দেখি। এই বক্সটা কমান, আমি লো করতে বলছি, আপনি লো করেন। বক্স আপনি লো করেন না, আপনি বক্স কে বলছে প্রতিটা মাহফিলে করছে? কে বলছে? কোথায় সমস্যা? কোথায় সমস্যা? বক্স আপনি লো করেন, সাউন্ড হয় কিনা আমি দেখি। না, আপনি প্রথম করতেছেন, আপনি প্রথম করছেন। আপনার মাইকে আমি কথা বলিনি। আপনি মাইক ঠিক করেন, মাইক ঠিক করেন। আপনি বক্স আপনি কমান, তো কমান, বক্স কমান, আপনি বেস কমান, তারপরে বাড়ান মাইক। আপনার ভালো হয় কিনা আমি দেখবো। আপনি বলেন, কথা বলতে হবে না, আপনি মাইক ঠিক করেন, আমি যা বলছি তাই করেন, সাউন্ড ঠিক হবে। আপনি হলো বক্স কমান, আপনি বেস কমান, তারপরে বানান, মাইক ঠিক হবে। কেন হবে? আপনাকে বলছি না, আপনি যা যা করতে বলছি তা তা করেন, মাইক ঠিক হবে। আপনাকে যা যা বলছি আপনি তাই তাই করেন, মাইক ঠিক হবে। কি হয়েছে? কি সমস্যা আপনাদের? কি সমস্যা? আপনি যা বলছি তাই করেন। আপনি, আমার বক্স দরকার নেই, আমার বক্স দরকার নেই, আপনি বন্ধ করে দিন, আমি দেখি মাইক হয় কিনা ঠিক। আমি যা বলছি আপনি তাই করেন। বক্স একবারে লো থাকবে, বেস একবারে লো হবে, তারপরে যা লাগবে আমার গলার সাথে অ্যাডজাস্ট হবে, তখন আমি ইশারা করবো, আপনি রেখে দিবেন। মাইক হয় কিনা আমি দেখি, মাইক থাকে কিনা, মাইক চলে কিনা, সাউন্ড সুন্দর হয় কিনা। এখন কি আপনারা সুন্দর শুনতে পাচ্ছেন? হ্যাঁ, আমি যা বলছি তাই করেন। না, আমি যাই বলছি, হ্যাঁ এইরকম। এখন আরপিএমটা ঠিক হবে, আপনি রাখবেন, দেখি ওয়াজ হয় কিনা আমি দেখি। আপনার বেশি বোঝেন এক তোমার, আপনার এখন কি ভালো শুনতে পান? কি হয় আপনি বুঝেন না? কি করেছেন আপনারা? দেওয়ানি করেছেন, উল্টা উল্টি করেছেন আপনারা সব সময়। দেন আপনি মাইক দেন, মাইক দেন, আপনি মাইক দেন, দেন না কিছু। অবশ্যই এই সাউন্ডের সাথে আপনি এখন যখন করেন, এই সাউন্ডের সাথে আপনি দেন না। আরে ভাই, আপনি মাইক দেন না কেন? আপনি মাইক দেন এখন। অবশ্যই, কেন এই সাউন্ড কেন ছিল না আগে? এখন যা হয়েছে সেটা করেন। আমি যা বলছি, যেভাবে বলছি সেইভাবে এখন যা সাউন্ড হয়েছে, আমাদের ওই সাউন্ডটা দরকার, আমাদের আগের সাউন্ড দরকার নেই। আগের সাউন্ডের সাথে এখন যে সাউন্ড হয়েছিল সেই সাউন্ডের কোনো মিল আছে? জোরে বলেন, মিল আছে? এখন ভালো হয়েছে না? ও মাইক বন্ধ করে রাখছে, এত বড় হ্যাডাম, ও মাইক বন্ধ করে রাখছে এখানে। বলে না, আসলে তোমার সমস্যা কি? তোমার সমস্যা কি? তোমার সমস্যা কি? তোমার সমস্যা কি? আমি যে বলছি, এখন যে সাউন্ডটা, সেই সাউন্ডটা দিন। এখন যে সাউন্ড, সেই সাউন্ডটা দিন। আর আপনি দিচ্ছেন না কেন? কাজ করেন, আপনি কাজ করেন, দেখবেন মাইক ঠিক হয়ে যাবে। মাইক হয় কিনা ঠিক আমি দেখি। হ্যাঁ, এই সাউন্ড আপনি রেখে দেন, বাস, অন্য সাউন্ড আমার দরকার নেই, দেখি ওয়াজ হয় কিনা। সবাই বসেন, আল্লাহ কবুল করুন। জোরে বলেন আমিন, জোরে বলেন আমিন। আগের থেকে ভালো শোনায় কিনা? আর আমাকে বুঝাচ্ছে বলে আপনি বুঝেন না। যাই হোক, শোনেন, ওনাদের যথেষ্ট ধৈর্যের সাথে আমি ধৈর্যের সাথে কথা বলেছি। আমি বলছি যে একুরেট করে রেখে দিবেন, বাস, আর কোনো কথা নেই। কিন্তু তা না করে উল্টোটা করে বসে আছে, আর এখন বক্তার সাথে কথা বলছে। কামচুমাই পায়েন আমার ভাইরা, আপনার থেকে আমি বেশি জানি মাইক সম্পর্কে। আবার কথা বলিয়েন না প্লিজ, চুপ থাকেন, কোনো কথা বলবেন না, কোনো কথা বলবেন না, একজন কথা বলবেন না।